গ্রামের এক শান্ত কোণে ছোট্ট একটি কাঁচা বাড়ি। ভোরের আজানের সাথে সাথে ঘরের ভেতর থেকে মৃদু নড়াচড়া শুরু হয়। এই বাড়িতেই থাকেন একজন সাধারণ কৃষক, নাম তার আব্দুল করিম। জীবনে তিনি খুব বড় কিছু নন, কোনো বিত্তশালী মানুষও নন, কিন্তু তার হৃদয়টা ছিল ঈমান আর আল্লাহর উপর অগাধ বিশ্বাসে ভরা। আব্দুল করিমের পরিবার ছোট কিন্তু পরিপূর্ণ। তার স্ত্রী আয়েশা একজন গৃহিণী, সংসার সামলানো, সন্তানদের যত্ন নেওয়া আর স্বামীর কাজে সাহস যোগানোই যার জীবনের প্রধান কাজ। তাদের দুটি সন্তান, বড় ছেলে হাসান আর ছোট মেয়ে ফাতিমা। দুজনেই স্থানীয় স্কুলে পড়ে। অভাবের সংসার হলেও পড়াশোনার ব্যাপারে আব্দুল করিম কখনোই ছাড় দেননি। প্রতিদিন ফজরের নামাজ আদায় করেই আব্দুল করিম মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন। হাতে কোদাল, কাঁধে লাঙল, চোখে একরাশ স্বপ্ন। এই মাঠই তার জীবন, এই মাটিই তার রিজিকের মাধ্যম। সূর্যের তাপে পুড়ে যাওয়া শরীর, ঘামে ভেজা কাপড়, সব কিছুর মাঝেও তার মুখে থাকত এক ধরনের প্রশান্তির ছাপ। তিনি জানতেন, পরিশ্রম আমার দায়িত্ব, কিন্তু ফল আল্লাহর হাতে। এই বিশ্বাসটাই ছিল তার শক্তি। মাঠে কাজ করার সময়ও নামাজের কথা ভুলতেন না। জোহরের আজান ভেসে এলে কাজ থামিয়ে ছায়ার নিচে কিংবা মাঠের এক কোণে পবিত্র হয়ে নামাজ আদায় করতেন। অনেক সময় লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। এই রোদে কাজ ফেলে নামাজ, এতে পেট ভরবে নাকি? নামাজ পড়ে কি ফসল ফলানো যায়? আব্দুল করিম মুচকি হেসে বলতেন, নামাজ ছেড়ে দিলে কাজও আল্লাহ কবুল করেন না ভাই। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও অনেক সময় ফলন ভালো হতো না। কখনো বন্যা, কখনো খরা, কখনো পোকামাকড়, সব কিছু যেন তার ধৈর্যের পরীক্ষা নিত। কিন্তু কখনো তাকে নামাজ ছাড়তে দেখা যায়নি। 5 ওয়াক্ত নামাজ ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সন্ধ্যার আগেই তিনি বাড়ি ফিরতেন। ঘরে ঢুকতেই সন্তানরা ছুটে আসত, আব্বা এসেছ, আজ স্কুলে আমি প্রথম হয়েছি। এই কথাগুলোই যেন সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দিত। একদিন হঠাৎ বড় বিপদ নেমে এলো। প্রবল বৃষ্টিতে তার ক্ষেতের প্রায় সব ফসল নষ্ট হয়ে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সামনে সন্তানদের স্কুল ফি, সংসারের খরচ, সব মিলিয়ে দুশ্চিন্তায় রাত কাটল তার। আয়েশা কাঁদছিল, এখন কি হবে, সব শেষ হয়ে গেল। আব্দুল করিম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ সব দেখছেন, তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, নামাজ আর দোয়া ছাড়ব না। সেই রাতেই তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেললেন। আল্লাহর কাছে একটাই আরজি, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, তুমি আমার ভরসা। এর কিছুদিন পর গ্রামের এক ধনী ব্যক্তি মাঠ দেখতে এসে আব্দুল করিমের পরিশ্রম আর সততা দেখে মুগ্ধ হলেন। তিনি তাকে নিজের জমিতে কাজের সুযোগ দিলেন, ভালো মজুরি দিলেন। শুধু তাই নয়, নিজের খরচে তার নষ্ট হওয়া জমিটাও পুনরায় চাষের ব্যবস্থা করে দিলেন। সময় গড়াল, আল্লাহ যেন ধীরে ধীরে তার জীবনে বরকত ঢেলে দিলেন। পরের মরশুমে তার জমিতে এমন ফলন হল যা সে আগে কখনো দেখেনি। লোকেরা অবাক হয়ে বলল, করিমের জমিতে এমন ফসল, নিশ্চয়ই সে কিছু আলাদা করছে। কেউ বলল, হয়তো কোনো কৌশল জানে। কিন্তু আব্দুল করিম জানতেন এই বরকতের আসল কারণ কি। তিনি বলতেন, এটা আমার নামাজের ফল নয়, এটা আল্লাহর দয়া। তার সন্তানেরা পড়াশোনায় ভালো করতে লাগল। হাসান একদিন বলল, আব্বা, আমি বড় হয়ে আলেম হতে চাই, তোমার মতো আল্লাহর উপর ভরসা করতে চাই। এই কথা শুনে আব্দুল করিমের চোখ ভিজে গেল। জীবন তাকে শিখিয়েছে, পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়, আর সব কিছুর আগে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হয়। আজও তিনি সেই একই কৃষক। জীবন খুব বিলাসী হয়নি, কিন্তু শান্তিতে ভরা। তার মুখে আজও সেই তৃপ্তির হাসি। এই গল্প আমাদের শেখায়, রিজিক শুধু পরিশ্রমে নয়, বরং আল্লাহর উপর ভরসা আর নামাজের মাধ্যমে আসে। যে ব্যক্তি নামাজকে জীবনের কেন্দ্র বানায়, আল্লাহ তার জীবনে এমনভাবে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না।